হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি মোটামুটি ভালোও না, সুস্থও না, মোটামুটি আছি। তো বুঝতেই পারছেন এখন হলো মর্নিং। তো ব্রেকফাস্ট রেডি করা হচ্ছে। ব্রেকফাস্ট রেডি করি, আপনাদের সঙ্গে কিছু গল্প করি। কতগুলো বিপদ, এমন বিপদ হয় যেটা বলাও যায় না, আবার সহ্য করাও যায় না। তো কিছু কিছু মানুষ এমনভাবে আঘাত করে, তাদেরকে ডাইরেক্টলি আমরা বলতেও পারবো না কি তুমি এই জিনিসটা কেন করলে। কারণ এমনভাবে আঘাত করে যেটা বলাও যাবে না, আবার এদিকে সহ্যও করতে পারছি না। তো যে যেরকম করে আমার মনে হয় সে সেরকম ফল পায়। আমি কোনো দিনও কারো খারাপ করিনি। তো আমিও এটাই ভাবি কি আমার সঙ্গে লোক সেরকমই ব্যবহার করুক যেরকম আমি তার সঙ্গে করি। কিন্তু না, একদমই না। সব সময় আমার ক্ষতি করার চেষ্টা করে। একবার, দুবার, তিনবার হলে লোক ক্লান্ত হয়ে যায়। কিন্তু না, তারা ক্লান্ত আর হয় না। দিনের পর দিন তারা মানে কী করে আমাকে আঘাত করবে, মনে কষ্ট দিবে, মানে সেই চেষ্টায় থাকে। তো জানি না আমি তাদের কি ক্ষতি করেছি। তবে হ্যাঁ, অন্যের জন্য কুয়া খুঁড়লে সেই কুয়াতে সে নিজেই পড়ে। এটা তো আমরা যুগ যুগ ধরেই শুনে এসেছি, আর এটা আমি নিজে বাস্তবেও দেখেছি। আমি জানি না কেন লোকের ভালো করতে গিয়ে এমন ফাসাদে পড়ি, সেখান থেকে বের হওয়া অনেক টাফ হয়ে পড়ে। অনেক চেষ্টা করা সত্ত্বেও সেখান থেকে বের হতে পারি না। তবে আল্লাহর কাছে এটাই দোয়া করি সবার যেন আমি ভালোই করি। আমার আবার ভয় লাগে কারো খারাপ করতে গেলে, আমি মনে করি সেই খারাপটা আমারও হবে। সেই জন্য আমি কারো খারাপ করতে চাই না। কি আর বলবো, এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি, বলাও যায় না, কওয়াও যায় না, সহ্য করাও যায় না। কি আর করব। তো দেখুন, আমি ছেলেদের রান্না করব, রান্না করে আবার যেতে হবে সেন্টার। এত তাড়াহুড়া, এত কাজ, এত ইসে, তাদের না একটু মায়াও লাগে না। সব সময় আমাকে বিরক্ত করার জন্য তারা প্রস্তুত থাকে। তারা ভাবে না কি এদের কত কষ্ট করছে, কাজকর্ম, শরীর ভালো থাকুক আর না থাকুক কাজ করতে হবে, সেন্টারে যেতে হবে। তারপরে হচ্ছে অনেক রকমের প্রবলেম, যেহেতু একটা অসুস্থ বাচ্চা, আমাদেরকে কী না সহ্য করতে হয়। মানে যারা করে তারাই বুঝে, জানেন, অন্য লোক আর কি বুঝবে। কী না করতে হয় আমাদেরকে বাড়িতে। মানে এমন কোনো সময় হয়ে যায়, মানে কারো মাথা ঠিক থাকে না, ক্যাচাল গন্ডগোল লেগে যায়, পরে আবার আল্লাহর দোয়ায় আমরা সবাই ঠিক হয়ে যাই। মানে এমন হয় আর কি। তো কাপড় কাচতে হবে, এক গাদা কাপড়। তো যেটা বলছিলাম, এক গাদা কাপড় হয়, এটা তো কিছুই না। তো দেখুন, ছেলের কালকে থেকে স্কুল যেহেতু, তো ওকে চুলের কাটিং করিয়ে নিচ্ছি। চুলগুলো বিশাল বড় হয়ে গেছে। আর হচ্ছে সবাই মিলে করে নিবে আর কি। আমার হাজব্যান্ডও চুল কেটে নেবে। ইনি আমাদের বাড়িতে মাসে, 1.5 মাসে বা 2 মাসে আসেন। এনাকে ফোন করলে চলে আসে, আমাদের পাড়ারই ইনি। তো চুলগুলো করে নিচ্ছি। তারপরে বড় ছেলেকে ন্যাড়া করে দিতে হবে। আমরা বেশিরভাগ ওকে ন্যাড়াই করাই। তো চুলগুলো বিশাল বড় হয়ে গেছে, তো এগুলোকে কাটিং করে নিই। কালকে থেকে আবার স্কুল জার্নি শুরু। তো এগুলো কাটিং করিয়ে টরে তারপরে আমি একে স্নান করিয়ে দিব। স্নান করে তারপর আমি সেন্টার যাব। সেন্টারে একটু আজ নয় দেরি হলো, কিন্তু কাজটা একটু এগিয়ে রাখলাম, আবার ওর বাবা সামলাতে পারবে না। তো দেখুন, স্কুল থেকে স্ট্রিক্টলি বলে দিয়েছে কি যে কার্ডটা চিপ থাকতে আর কি। এখন তো অনেক রকমের কার্ড হয়েছে, তো সেগুলো কার্ড চলবে না। মানে যে কার্ডটাকে করতে বলেছে সেটাই কাট করাচ্ছি, যেটা স্কুলে আমাদের বকা না খেতে হোক আর কি। তো সেটাই করাচ্ছি। তো আমি বারবার, ওর বাবা উপরে আছে, তো আমি নিচ থেকে ওকে বলছি, দেখো দেখো কেমন করে দিচ্ছে, দেখো দেখো বলো। তো সেন্টার থেকে চলে এসেছি ফ্রেন্ডস। আসার পরে করলা ভাজা, আর হচ্ছে আপনারা শব্দ শুনতেই পাচ্ছেন। তো ছেলে খুব দুষ্টুমি করে, তো ওর বাবা হয়তো বা তাকে মানা করছে কি এরকম করো না। তো যাই হোক, একটু মানিয়ে গুছিয়ে দেখবেন। আর করলা ভাজা করছি, আর হচ্ছে দেখি এখন একটু পরে বুঝতে পারবো কি রান্না করব, বুঝতে পারছি না। একটু পরেই আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখনও শুধু করলা ভাজাটা আগে করে নিয়ে তারপরে কি রান্না করব না করব আপনাদের সঙ্গে শেয়ার করছি।
তো মনটা খারাপ। আর কী আর বলবো, তো লাস্টে ইসে আনা হলো চিকেনটাই রান্না করছি। আর কালকের মাছের একটু তরকারি আছে, সেটা দিয়ে আর করলা ভাজা দিয়ে হাজব্যান্ড খেয়ে নিবে, যেহেতু সে চিকেন খায় না। তো এটাই, ওকে টাটা বাই বাই।